তোমরা আমাকে 50 বা 100 টাকা দাও, তোমাদের চ্যানেলে আমি ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে, সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করে দেবো। তোমরা এটাই চাও না, যাতে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যায়, তোমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাতে চাও। এটা সবাই কিন্তু এটা মনে রাখবে, কিন্তু সবাই সহজভাবে ইউটিউবার হওয়া যায় না, এতটা সহজ না ইউটিউবার হওয়া। তোমরা ভাবো অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখায় তোমাদের 50 টাকা বা 100 টাকা দিলে ওরা কি করে, ওদের তোমার চ্যানেল মনিটাইজেশন অন করে দিবে, সাবস্ক্রাইবার অন করে দেবে। তোমরা এটা দেখে না, অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে, তোমরা কি করো তাদের ভিডিও তো দেখো, টাইম ওয়েস্ট করো এক। আর 2 নম্বর কি করো, পয়সাটাকেও জলে দাও। তোমরা হয়তো করে দিলে, হয়তো তোমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করে দিল, কিন্তু মেনলি কি হয় ইউটিউবে, মেন কথাটা হচ্ছে যে তোমরা যে ভিডিওটা দাও, ভিডিও যদি ভিউজ আছে তাহলে তোমার পয়সা হবে। তোমার তো অ্যাক্টিভ অডিয়েন্স তো ওরা দেয় না, তো ফেক অডিয়েন্স দেয় ওদের। তো তুমি যদি ভিডিও পোস্ট করো তাহলে তোমার ভিডিও তো কেউ দেখবে না, ভিউজ হবে না, তাহলে তোমার কি করে, টাকাটা হবে? তারপর কি হবে, লাস্ট পর্যন্ত তোমার টাকাও চলে যাবে, আবার তোমার চ্যানেলটাও ফ্রিজ করে দেয়। এই জন্য বলছি, যারা যারা এখন পর্যন্ত মনিটাইজেশনের জন্য পয়সা দিয়ে করে দেখো, তারা কোনোদিন এই ভুলটা করবে না, এটাই তোমাদের বড় ভুল হয়ে যায়। তোমরা কোনোদিন মনিটাইজেশন পয়সা দিয়ে করবে না। যেমন আমি আজ 1 বছর ইউটিউবে কাজ করছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সাকসেস পাইনি ইউটিউবে। সাকসেস বলতে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি, হয়তো আমিও তো পারতাম পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কিনে আমি ওয়াচ টাইম কমপ্লিট করে আমিও আজ বড় ইউটিউবার। সবাই যদি চাইতো তাহলে সবাই তো পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কিনে ওয়াচ টাইম কমপ্লিট করে বড় ইউটিউবার হয়ে যেত, কিন্তু ইউটিউবার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তোমাদের মেনলি বলছি, তোমরা অনেকে না ভিডিওতে বলে, তো ওদের নাম্বার দিয়ে দেয়, তোমরা আমাকে 1000 টাকা 1500 টাকা দাও, আমি তোমাদের চ্যানেল মনিটাইজেশন করে দেবো। এটা ফেক। ওরা কি করে জানো, মেনলি তোমাদের কাছে টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে পর একটা জায়গায় চলে, একটা বড় স্টুডিও আছে, ওদের স্টুডিওতে তোমার এই ভিডিওটাকে একটা 10-12টা পিসির মধ্যে চালিয়ে দেয়, কম্পিউটারের মধ্যে চালিয়ে সবাই দেখতে থাকে। তখন দেখে, তাহলে তোমার কি হয়, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, ওয়াচ টাইম কমপ্লিট, সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দিয়ে দেয় চ্যানেল। তোমরা ভাবো আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি প্রচুর টাকা কামাবো, কিন্তু তুমি তারপর যখন ভিডিও পোস্ট করবে, ওরা তো আর তোমার ভিডিও দেখবে না, ওরা তো তোমার ফেক অডিয়েন্স। তাহলে তোমার ভিডিও অন্য কেউ দেখছেও না, তাই তুমি আর পয়সা কামাতে পারবে না। মেনলি এটাই বলছি, তোমরা কোনোদিন সাবস্ক্রাইবার কেনার পেছনে পড়বে না। আজ পর্যন্ত যারা টাকা ইনভেস্ট করেছো আর করো না, ওটা বেকার। ওটা তুমি যদি ইউটিউবে সাকসেস পেতে চাও, তাহলে তোমাকে রেগুলেটিভ বজায় রেখে কন্টেন্ট ভালো করে আপডেট করে, তোমার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, ভালোভাবে কোয়ালিটি রেখে ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি কন্টিনিউ করো বা খাটতে থাকো ইউটিউবের মধ্যে, তাহলে তুমি একদিন সাকসেস পাবো, এটা আমার গ্যারেন্টি। তুমি যদি কন্টিনিউ কোনো কিছুর উপর কাজ করে যাও, তাহলে তুমি সাকসেস পাবেই পাবে। মেনলি তোমাদের বলছি, তোমরা যদি ইউটিউবে কন্টিনিউ একটা বিষয়, হয়তো তুমি টেক বানাও, টেক ফানি কমেডি, এই বিষয়ে তোমাকে খাটতে হবে, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। যদি তুমি ঠিকঠাকভাবে পরিশ্রম করতে পারো, তাহলে তোমার চ্যানেলও গ্রো হবে, তুমিও একদিন ইউটিউব থেকে পয়সা কামাতে পারো, তুমিও একদিন বড় ইউটিউবার হতে পারবে। মেনলি তোমাদের এই কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।